হ্যাঁ, অবশ্যই। আমার তো এটা আজকে বেশ স্বপ্নের মতো লাগছে আজকের দিনটা, কারণ আমি যখন হয়েছিলাম খুব স্বল্প সময়ের জন্য দল থেকে আমাকে বলা হয়েছিল, আমি বলেছিলাম, দাবি রেখেছি যদি সেটা আমরা 100 বলেছিলাম, চেয়েছিলাম, সেখানে আমরা 250 পেয়েছি। এটা একটা বিশাল প্রাপ্তি কালিয়াগঞ্জের। এটার উপর নির্ভর করে কালিয়াগঞ্জ আমূল শহরটা পাল্টে যাবে আগামী, কারণ যখনই 250 বেডের একটা হসপিটাল চালু হবে তার সঙ্গে ব্লাড ব্যাংক হবে, বিভিন্ন ডাক্তার আসবে, বিভিন্ন ডিপার্টমেন্ট হবে আলাদা আলাদা। আজকে শুধু আমাদের বহির্বিভাগের এটা উদ্বোধন হল, ইনডোর যেটা আছে এটা পরবর্তীতে হবে, আর এখানে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো হবে। দাদা কী কী সুবিধা পাবে? সব রকম সুবিধা হবে। 250 বেড হলে ধরুন আপনার বিভিন্ন যেগুলো ভাগ আছে, ডাক্তারি ভাগ, সমস্ত আলাদা আলাদা ডাক্তার আসবে, সঙ্গে ব্লাড ব্যাংক হবে। কোথাও আমাদের রায়গঞ্জে আর যেতে হবে না, বাইরে কোথাও যাওয়ার দরকার নেই। রেফার হাসপাতালে না, রেফারের নামটা আমাদের ঘুচে যাবে, রেফার আর কেউ বলতে পারবে না। দাদা আজকে তো দেখতে পারি শুধু উদ্বোধন হয়েছে বিল্ডিং এর, চিকিৎসা কবে থেকে শুরু হবে এখানে? আজকে শুধু বহির্বিভাগের উদ্বোধন হবে, আউটডোর আর ল্যাব। এখানে হচ্ছে এই বিল্ডিংয়ে আউটডোর আর ল্যাব, আর ইনডোরটা পরে উদ্বোধন হবে। ইনডোর উদ্বোধন হবে, তারপরে পরিষেবা আসবে। কালিয়াগঞ্জবাসীর দীর্ঘদিনের আশা, আর আমরা যে কথা দিয়েছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম 2019 সালে, যে আমাদের 2021 সালে যে আমাদের বাই ইলেকশানে যদি আমাদের এমএলএকে আপনারা আশীর্বাদ দিয়ে জয়যুক্ত করুন, তাহলে কালিয়াগঞ্জের মানুষের যে আশা হসপিটাল, সেটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করব এবং সেই আশা পূরণ করব। তো কালিয়াগঞ্জের মানুষ আমাদের কথায় সাড়া দিয়েছিল, আমাদের এমএলএ তখন দেব সিং জিতেছিল, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম, তাই কালিয়াগঞ্জের মানুষের দীর্ঘদিনের আশা স্বপ্ন আজকে পূরণ হলো। আমরা গোটা কালিয়াগঞ্জবাসীর পক্ষ থেকে আজকে আমি মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রীকে আমি অনেক ধন্যবাদ জ্ঞাপন করি যে তিনি সুস্থ থাকুক এবং মানুষের যেভাবে উন্নয়ন করে যাচ্ছে, কালিয়াগঞ্জের মানুষের প্রতি যেভাবে উন্নয়নের ধারাকে অব্যাহত রেখেছে, আশীর্বাদ দিচ্ছে, আমরা আগামী 2026-এ তার হাতে আমরা বিধায়ক। তপনদা জিতার পরেই একটা হাসপাতাল উপহার পেলেন, এত বড় হাসপাতাল, কিন্তু বর্তমান যিনি বিধায়ক রয়েছেন তার হাতে কি কি পেয়েছেন আপনারা? শূন্য ভগবাস, বিজেপি মানে তো যা আসবে গল্প লুটে নিয়ে চলে যাবে। মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, মানুষ বিশ্বাস করেছে, মানুষ ভোট দিয়েছে, এখন মানুষ বাড়ির সামনে যায় দরজা বন্ধ। এই তো বলছি দাদা, আজকে তো বহিরটা উদ্বোধন হলো, কবে থেকে পরিষেবা চালু হবে? পরিষেবাটা কিছু কিছু ম্যাটেরিয়াল যেগুলো আসার ব্যাপার আছে, আসলে অতি শীঘ্রই এগুলো হয়ে যাবে, দেরি হবে না। ভবনটাই তো মেন, যত তাড়াতাড়ি সম্ভব শুরু হয়। ভোটের আগে তো চমক হয়ে গেল, ভোটে জিতার পরে কি কাজ হবে? ভোটে জেতার পরে আমি আজকেই আপনাকে বলে দিচ্ছি, কালিয়াগঞ্জবাসীর মানুষের আর একটা চাহিদা আছে, যেটা আমাদেরকে বলছে, যেহেতু আমরা দলীয় জায়গায় আছি। কালিয়াগঞ্জে মহিলা কলেজ, আজকে আমি আপনাকে এই মাটিতে দাঁড়িয়ে কথা দিচ্ছি, ভোটের আগেও হতে পারে, ভোটে জেতার পরে 100% হবে মহিলা কলেজ কালিয়াগঞ্জে। তাতে শুধু কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর না, দক্ষিণ দিনাজপুর লাগোয়া কুসুমুন্ডি বলেন, বুনিয়াদপুর বলেন, রায়গঞ্জ বলেন, হেমতাবাদ বলেন, কোথাও মহিলা কলেজ নেই, সেই মহিলা কলেজ আমরা করে দেখাবো। আগামী বিধানসভার এই যে চমক, এটা কি ভোটের প্রভাব পড়বে, কি মনে হচ্ছে আপনাদের? দেখুন, মানুষকে তো উপহার দেওয়া, মানুষকে উন্নয়ন করা আমাদের দায়িত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব, একটা রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। তারপর মানুষের বিবেক বুদ্ধি থেকে যদি অবশ্যই চেতনা আসবে যে আগামী দিনে তৃণমূল সরকারকে আনা উচিত এবং এখানকার বিধায়ককে ভোট দিয়ে জেতানো উচিত। আজকে আমাদের কালিয়াগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলো, কারণ আজকে আমাদের তপনদা যখন 2019 সালে উপনির্বাচনে জিতেছিলেন, তখন তপনদার মারফত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে উপনির্বাচনের পরে যেন আমাদের কালিয়াগঞ্জ হসপিটালটাকে 100 বেডের হসপিটাল করে দেওয়া হয়। সেটা 60 বেডের হসপিটাল ছিল, আজকে সেটা 100 কেন, আমাদের সেটাকে 250 বেডের হসপিটাল করে দিয়েছে। তারই আজকে বহির্বিভাগটা আজকে উদ্বোধন হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর থেকে ভার্চুয়ালের মাধ্যমে আজকে এই হসপিটালের বহির্বিভাগটা উদ্বোধন করলেন। ইনডোরটা কবে চালু হবে? ইনডোরটা আবার পরবর্তীতে মাননীয় আগামীতে আবার